আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ কুড়িয়াছিনা যেন অন্তত 100 বছর বাঁচে। প্রত্যেকটা সন্তানকে সে যেভাবে গুলি করে হত্যা করেছে, তার মায়ের কি রক্তক্ষরণ হয়েছে তার মায়ের বুকে। আল্লাহ সে যদি হৃদায়ত প্রাপ্ত না হয়, তাহলে তার সন্তানদেরকে তুমি এমন মৃত্যু দাও যেন শেখ হাসিনার কলিজা পুরোপুরি খানখান হয়ে যায়। আমরা মানুষের হৃদায়ত চাই, কিন্তু আল্লাহ বলেছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। ওরা এমন চাউরার চাউরা, এমন খুনির খুনি, এমন নমরুদের নমরুদ, ওরা তওবা করছে জীবনে ভালো হবে না। যে নিজে কিনা করছে ভালো হবে না, তারে ভালো বানানোর পুরো ঠেকা আল্লাহ তাআলার পরে নাই। সুতরাং গণহত্যাকারীর সাথে যে বাস্টার্ড, যে চাউরা, ওর বিষয়ে চাউরার মতো কথা বলাই সব থেকে বড় দুনিয়ায়। নিজেরা আমার ভাইকে খুন করবে, আমার বোনকে খুন করবে, আয়নাঘর করবে, বাংলাদেশকে স্বাধীনতা সার্বভৌমত্ব একেবারে দিল্লির কাছে পৌঁছে দিবে, আর তার সাথে আমাদেরকে গিয়ে বলবে ভাষা খারাপ করা ভালো না, ভাষা খারাপ করা ভালো না, কিন্তু খুব করা ভালো, বুক করা ভালো, আয়নাঘর করা ভালো। বাহ, আব্দুল তুষার ভাই একদিন একটা শহরের মধ্যে গল্প করতেছেন, তিনি নাকি হাসিনা পালানোর আগে তার বউয়ের সাথে বাজি ধরছিলেন হাসিনা পালাবে, কিন্তু উনি সেইটা প্রকাশ্যে বলে নাই। সেইটা প্রকাশ্যে না বললে তার সন্তানের যে অলৌকিক ঘটনা, খুনি হাসিনার জন্য এমনি এমনি মাঝে মধ্যে দোয়া করে, সেইটা উনি আবার ঠিক ফেসবুকে বলছিলেন। সুতরাং বাংলাদেশের যে স্বার্থ, এই স্বার্থ কেবল স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থ। আমরা বিএনপি চিনি না, জামাত ইসলামী চিনি না, অন্য কোন দল চিনি না। 18 কোটি মানুষ শুধু স্বাধীনতা সার্বভৌমত্ব চেনে। ভবিষ্যতের রাজনীতি হবে আজাদের রাজনীতি, স্বাধীনতার রাজনীতি এবং ইনসাফের রাজনীতি। 5 বছর ক্ষমতার মোহে কেউ যদি আওয়ামী পুনর্বাসন করার চেষ্টা করেন, দিল্লির সাথে আঘাত করেন, অগণিত শহীদের রক্তের সাথে গাদ্দারি করেন, মনে রাখেন সিরাজউদ্দৌলার নাম সিরাজ এখনো অনেকের সন্তানের নাম রাখে, শয়তানও তার নাম কিন্তু মীর জাফর রাখে না। 5 বছর দুনিয়ার ইতিহাস মনে করেন না। আমাদের বহু বন্ধু বান্ধব বলতো আর বিএনপি জামাত আর কেউ পারবে না 15 বছর। আমরা অসংখ্য মানুষের সাথে ঝগড়া করেছি। ব্রিটিশরা যখন 190 বছর রক্ত শুষে খেয়েছে, পৃথিবীর যখন প্রথম লড়াই শুরু করেছে, কামানের বিরুদ্ধে বাঁশের কেল্লা নিয়ে দাঁড়িয়েছে, তাকে সবাই পাগল বলেছে। কামানের বিরুদ্ধে বাঁশের কেল্লা দিয়ে লড়াই করা যায় না। বন্ধুরা, পৃথিবীর যেদিন শহীদ হয়েছেন তার সারথীদেরকে ডেকে একটা বক্তৃতা করেছেন। পৃথিবীর বলেছেন, বন্ধুরা আমার, হয়তো আজকে আমরা সবাই শহীদ হয়ে যাব, এরপরে এই লড়াইটা আমরা করবো, কারণ স্বাধীনতার জন্য কাউকে না কাউকে এই লড়াইটা শুরু করতেই হবে। আমরা যদি নিজেদের জীবনের চিন্তা করে লড়াই করতে শুরু করি, দাসত্বের শৃঙ্খল তত দীর্ঘ হতে থাকবে। সুতরাং যারা অতি প্র্যাকটিক্যাল, অতি চালাক, পৃথিবীর বোকাটা হইলে আজাদি আসতো না। আল্লাহর কাছে আদা করছি, আমরা সেই পৃথিবীর সন্তান, হাবিলদার রজবালির সন্তান, স্বাধীনতা সার্বভৌমত্বের সন্তান, বীর শাহজালালের সন্তান, শাহপরানের সন্তান। এক ফোঁটা রক্ত থাকতে স্বাধীনতা সার্বভৌমত্ব আর দিল্লির কাছে বিক্রি হইতে দিব না। যদি যেই দলগুলো নতুন ইনসাফের স্বাধীনতা সার্বভৌমত্বের রাজনীতি করবে, আমরা তাদেরকে স্যালুট জানাবো। আর যদি আঘাতের গন্ধ পাই, জনতাই প্রতিরোধ করে ফেলবে ইনশাআল্লাহ।